আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির পা দিয়ে দারুণ মজাদার একটি রান্না। সহজ কিছু মশলা আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই রেসিপিটির স্বাদ হবে একেবারে লাজবাব। চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করেছি এই সুস্বাদু মুরগির পা রান্না। মুরগির পাগুলো আমি খুব পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে নেব। গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পানি দিয়ে দিলাম, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি। ভালো করে মশলাগুলো এখন আমি কষিয়ে নেব। রান্নাতে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদ তত বেড়ে যাবে। মশলা কষানোর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। মুরগির পাগুলো এখন আমি দিয়ে দিব। মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি রান্না করছি লাউ দিয়ে মুরগির পা। সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষাবো যেন নিচে লেগে না যায়। কষানোতে মাংসের স্বাদ বাড়ে। যে কোনো কিছু আপনি যত ভালো করে কষাবেন তার স্বাদ তত বাড়ে। নিচে যেন লেগে না যায় এজন্য আমি বারবার নেড়ে চেড়ে দেব। কেটে রাখা লাউগুলো এখন আমি দিয়ে দিব। অনেকে চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন। কষানো পার সাথে এখন লাউগুলো আমি ভালো করে কষিয়ে নেব আবার কিছুক্ষণ। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এই তো দেখুন লাউগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের সাথে কত সুন্দর মিশে গিয়েছে আর কালারটা দেখুন কত দারুণ হয়েছে। যে কোনো রান্নাতে আপনি যে কোনো তরকারিতে যদি পরিমাণ মতো সব মশলা দেন তাহলে রান্নার কালারটাও ঠিক থাকে আর খেতেও দারুণ মজা হয়। তো পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে এটা মাখা মাখা করে নেব। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রান্না শেষ করব। তো দেখুন উপরে কি সুন্দর তেল উঠে এসেছে আর লাউগুলো কত সুন্দর মিশে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।